স্মার্ট মিটার লাগালে বিদ্যুৎ বিল দ্বিগুণ, 500 টাকার বিল হচ্ছে 1200 টাকা। বাধ্যতামূলক কি স্মার্ট মিটার? তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করেছি। রাজ্য চালু হয়েছে স্মার্ট মিটার, আর এই স্মার্ট মিটার নিয়ে তৈরি হয়েছে ঝামেলা। এই স্মার্ট মিটার চালু হওয়ার রাজ্যে বিদ্যুতের খরচের এক লাফে বেড়ে যাচ্ছে বলে অভিযোগ তুলছেন বহু গ্রাহক। কেউ বলছেন আগে 500 টাকার বিল আসতো, এখন সেটা দাঁড়াচ্ছে 1200 টাকায়। এই পরিস্থিতিতে কেন্দ্রে রয়েছে স্মার্ট মিটার। পশ্চিমবঙ্গের নৈহাটি, দুর্গাপুর, শিলিগুড়ি, মালদা, বাঁকুড়া সহ একাধিক জায়গা থেকে আসছে একটাই অভিযোগ, স্মার্ট মিটার বসানোর পর বিদ্যুৎ বিল বেড়েছে অথচ ব্যবহার বাড়েনি। আর এই স্মার্ট মিটার রয়েছে বহু সমস্যা। যদি কারো রিচার্জ শেষ হয়ে যায় তাহলে মাঝরাতেও বিদ্যুৎ চলে যেতে পারে। স্মার্ট মিটার কি? প্রিপেডি ব্যবস্থার সুবিধা না অসুবিধা? স্মার্ট মিটার হলো একটি আধুনিক প্রিপেইড ইলেকট্রনিক মিটার। এটি মোবাইল ফোনে রিচার্জের মতো কাজ করে। আগে টাকা রিচার্জ করতে হবে, তবেই মিলবে বিদ্যুৎ পরিষেবা। টাকা শেষ হলে বিদ্যুৎ পরিষেবা পাওয়া যাবে না। এছাড়াও এই মিটারে প্রতি ঘন্টায় বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ সরাসরি বিদ্যুৎ দপ্তরে পাঠিয়ে দেয়। ফলে কারচুপি বা বিদ্যুৎ চুরি ধরা পড়ে সহজেই। বিদ্যুৎ দপ্তরের মতে এই স্মার্ট মিটার বসানোর প্রধান লক্ষ্য হলো ডিজিটালাইজেশন এবং বিদ্যুৎ চুরি রোধ। তবে সাধারণ মানুষের জন্য এটি একটি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। গ্রাহকদের সম্মতি ছাড়াই মিটার বসানো, বিল বেড়ে যাওয়া। সাধারণ মানুষের একাংশ অভিযোগ তুলছেন যে তাদের অনুমতি ছাড়াই স্মার্ট মিটার বসিয়ে দেওয়া হয়েছে। অনেকেই বলছেন আগের মাসে যেখানে 500 থেকে 600 টাকা বিল আসতো, এখন এই মাসে 1200 টাকা পর্যন্ত কিন্তু বিল আসছে, অথচ ফ্যান লাইট আগের মতোই চলছে। কেউ কেউ ব্যক্তিগত তথ্য নজরদারির আশঙ্কাও প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, এই মিটারের মাধ্যমে প্রতি মুহূর্তে কে কত বিদ্যুৎ খরচ করছে তার রেকর্ড রাখা হচ্ছে, যা ব্যক্তিগত গোপনীয়তার ক্ষেত্রে প্রশ্ন তুলে দিচ্ছে। আর এর ফলেই জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। রাজ্য জুড়ে ক্ষোভ, স্মারকলিপি জমা দিয়ে প্রতিবাদ। এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন অংশে শুরু হয়েছে তীব্র প্রতিবাদ। অনেক জায়গায় এই স্মার্ট মিটার খুলে ফেলে প্রতিবাদ জানানো হচ্ছে। নৈহাটিতে দলীয় সংগঠন ও সাধারণ গ্রাহকরা মিছিল করে স্মারকলিপি জমা দেন বিদ্যুৎ দপ্তরের অফিসে। শিলিগুড়ি, বর্ধমান, বাঁকুড়া, হুগলি জেলায় স্মার্ট মিটার খুলে ফেলে দেওয়ার ঘটনাও ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখেছেন, আমরা তো ডিজিটাল ভারতের বিরুদ্ধে নয়, কিন্তু ডিজিটাল প্রতারণা চাই না। এই স্মার্ট মিটার বসিয়ে বিনা কারণে বেশি পরিমাণে বিদ্যুৎ বিল দিতে নারাজ সাধারণ মানুষ। স্মার্ট মিটার কি বাধ্যতামূলক? এই প্রশ্ন এখন সকলের মনে। বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে এই মুহূর্তে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক নয়, তবে পরিকল্পনা 27 সালের মধ্যে রাজ্যের সব গ্রাহকদের বাড়িতে কিন্তু স্মার্ট মিটার বসানো হবে। তবে বিদ্যুৎ দপ্তরের দাবি, প্রত্যেক গ্রাহককে সম্মতি নিয়েই মিটার বসানো হবে। বিদ্যুৎ দপ্তরের এক আধিকারিক বলেন, গ্রাহকেরা নিজেদের খরচ নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। বিদ্যুৎ চুরি বন্ধ হবে এবং বিল দেওয়ার ঝামেলা কমবে। এছাড়াও যে যেমন বিদ্যুৎ খরচ করবে তাদের বিদ্যুৎ বিলটাও সেরকম আসবে। এখানে কোনো কারচুপি চলবে না। না স্মার্ট মিটারের খরচের তুলনামূলক বিশ্লেষণ, না এখানে খরচের ধরন দিয়েছে এবং আগের মিটার রিডিং দিয়েছে স্মার্ট মিটার বা প্রিপেডের মিডিং। মাসিক বিল বা গড় কত আসছে, 500 থেকে 700 টাকা। এখানে আমাদের স্মার্ট মিটারে আসছে 900 থেকে 1200 টাকা। রিচার্জ পদ্ধতি, বিল আসার পরে পেমেন্ট করতে হবে আগের মিটারে, এবং এখানে স্মার্ট মিটারে কিন্তু আগে রিচার্জ করতে হবে, তারপরে কিন্তু আপনি আপনার বিদ্যুৎ চালাতে পারবেন। বিদ্যুৎ সংযোগ, বিল না দিলে বিচ্ছিন্ন নয় আগের মিটারে, আর এখানে টাকা শেষ হলে কিন্তু সংযোগ আপনার বিচ্ছিন্ন হয়ে যাবে। ট্র্যাকিং, হাতে কলমে হিসাব, এবং এটা ঘন্টা ভিত্তিক ডিজিটাল ট্র্যাকিং কিন্তু আপনার এখানে স্মার্ট মিটারে হবে। শেষে কি আছে না, একটা স্মার্ট মিটার প্রযুক্তিগতভাবে উন্নত হলেও সঠিক সচেতনতা ও স্বচ্ছতা ছাড়া এর ব্যবহার গ্রাহকদের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিদ্যুৎ খরচ দ্বিগুণ হয়ে যাওয়ার সম্মতি ছাড়া বসানো এবং গোপনীয়তা লঙ্ঘনের মতো প্রশ্নের উত্তর না দিলে এই প্রতিবাদ আরও জোরদার হবে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। আর এর ফলে ডিজিটাল মিটার ঘরে ঘরে বসানো অসম্ভব হয়ে পড়বে। সরকার এবং বিদ্যুৎ দপ্তরের উচিত স্পষ্ট নীতিমালা প্রকাশ করা, সাধারণ মানুষকে সচেতন করা এবং যারা চান না তাদের ওপরে জোর না দেওয়া। স্মার্ট মিটার কি বাধ্যতামূলক? না, বর্তমানে এটি বাধ্যতামূলক নয়, তবে 2027 সালের মধ্যে সর্বত্র চালুর লক্ষ্য নেওয়া হয়েছে। স্মার্ট মিটারে বিল বেশি কেন আসছে? কারণ বিদ্যুৎ দপ্তরের মতে এটি বাস্তব খরচ দেখায়।
কিন্তু সাধারণ মানুষের বক্তব্য ব্যবহার না বাড়লেও বিল কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে। স্মার্ট মিটার বসানোর আগেই গ্রাহকের অনুমতি নেওয়া হয় কি? অনেকেই অভিযোগ করেছেন তাদের সম্মতি ছাড়া মিটার বসানো হয়েছে। স্মার্ট মিটার টাকা শেষ হলে কি হয়? প্রিপেইড মডেল হওয়ার টাকা শেষ হলেই কিন্তু আপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বা বন্ধ হয়ে যায়। স্মার্ট মিটারে তথ্য নজরদারি হয় কি? প্রতি ঘন্টায় বিদ্যুৎ ব্যবহারের তথ্য দপ্তরের কাছে যায়, যা কিছু গ্রাহক গোপনীয়তা নিয়ে নিশ্চিন্ত করে তুলেছে। সো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে স্মার্ট মিটার সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করলাম। যতগুলো আপনাদের মনে প্রশ্ন ছিল বা যা কিছু ছিল বিস্তারিত আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটাতে একটা লাইক দেবে। থ্যাংকস ফর ওয়াচিং। এস এম জয় হিন্দ।